এখন লটারির টিকিট পাওয়া যাচ্ছে রেলওয়েজের টিকিট কাউন্টারে। হ্যাঁ, সঠিকই শুনেছেন। আগে 120 দিন আগেই ট্রেনের টিকিট রিজার্ভ করা যেত, কিন্তু নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে সেটা কমিয়ে 60 দিন করা হয়েছে। আর এইখানেই মজা কি না, এখন ট্রেনের কনফার্ম সিট পাওয়া আর ডিয়ার লটারি 1 কোটি জেতা সত্যি দুটো একই রকম হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। আর এই বিষয়ে একটা মজার অভিজ্ঞতা আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। ইদানিং আমরা পুরী যাব বলে ঠিক করেছি, আর সেই প্ল্যান অনুযায়ী আমরা গেছিলাম টিকিট কাটতে। জানেন কটার সময় লাইন দিয়েছিলাম আমরা? আগের দিন রাত 12টার সময়। ভাবছেন ঠাট্টা করছি? একদমই না। জানেন আগের দিন রাত 12টার সময়ও গিয়ে কি দেখলাম আমারও আগে আরও দুজন ব্যক্তি এসে তারা অলরেডি কাগজ পেন নিয়ে নাম লিখে রেখেছে। কি না, তারাও টিকিট কাটতে এসছে আমাদের মতো। হ্যাঁ, বর্তমানে অবস্থাটা সত্যি এই রকম। রোজ কিন্তু টিকিট কাটা শুরু হয় সকাল 8টা থেকে, সেটা অফলাইন এবং অনলাইন দুটো মোডেই। কিন্তু মজার বিষয় হচ্ছে জাস্ট 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু সব টিকিট শেষ, এবং মানে নিমেষের মধ্যে টিকিট জাস্ট কাউন্টার ওপেন হচ্ছে এবং স্লট ওপেন হচ্ছে, তার 10 থেকে 15 মিনিটের মধ্যে সমস্ত ওয়েটিং লিস্ট আরএসি, কোনো ক্ষেত্রে তো রিগ্রেট মেসেজও চলে আসছে। এটা সত্যিই একটা মানে খুব অবাক করা বিষয় এবং খুব চিন্তারও বিষয়। বর্তমানে এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে, আপনি যা ভাবছেন যে কোথাও একটু বেরিয়ে আসবো বা কোথাও একটু দুদিনের জন্য ঘুরে আসবো, কিন্তু টিকিট কাটতে গিয়ে যে নাজেহাল অবস্থাটাই হচ্ছে, সত্যি বলতে কি ঘোরার যে ইচ্ছে শক্তি সেটাই নষ্ট হয়ে যাচ্ছে। আমার রেলওয়ে কর্তৃপক্ষের কাছে একটাই আবেদন, আপনারা এই বিষয়টাকে আরেকটু গুরুত্ব সহকারে দেখুন। হ্যাঁ, আমরা হয়তো অল্প বয়সী ছেলেমেয়েরা হয়তো রাত জেগে লাইন দিয়ে কোনোভাবে কষ্টসৃষ্ট করে যুদ্ধ করে টিকিট পেয়ে যেতেও পারি, নাও পেতে পারি, তবুও যে সিট পাই আরএসি হোক কি ওয়েটিং লিস্টে হোক আমরা সেখানে অ্যাডজাস্ট করে চলে যেতে পারি। কিন্তু যারা বয়স্ক, যারা বাচ্চা, তারা তো আর এইভাবে যেতে পারে না, কিংবা কাউন্টারের বাইরে রাতের পর রাত জেগে লাইনে দাঁড়িয়ে এইভাবে টিকিটও কাটতে পারে না। সত্যি কথা বলতে গেলে কষ্টটা কিন্তু তাদেরই। তাই আমি আবারও বলবো যে আপনারা প্লিজ একটু বিবেচনা করে দেখবেন যে এই পদ্ধতিটায় কোনো রকম চেঞ্জ আনা যেতে পারে কি না, যেটাতে সাধারণ যাত্রীদের সুবিধা হতে পারে। আর হ্যাঁ, আর একটাও উপায় আমার মাথায় এসছে, জানি না সেটা আদৌ কার্যকরী হবে কি না। যদি রেল কর্তৃপক্ষ আরও কিছু এক্সট্রা ট্রেন বাড়িয়ে দেয় বিভিন্ন যে সমস্ত ট্রাভেল রুটে, যেখানে সারা বছরই পর্যটকরা যাতায়াত করে থাকে, তো আমার মনে হয় যদি এতে কিছুটা সুরাহা পাওয়া যায়, এই যে টিকিটের যে এখন যে অব্যবস্থাটা চলছে, যে অসুবিধার মধ্যে সাধারণ যাত্রীরা বা পর্যটকরা পড়ছে, আমার মনে হয় কিছুটা রিলিফ পেতে পারে। কি তোমাদের কি মত বন্ধুরা? এই ভিডিওটাকে বন্ধুরা তোমরা যতটা পারো শেয়ার করো, এবং আমার মনে হয় এই ভিডিওটা যত বেশি শেয়ার হবে ততই আমরা যারা সারা বছর কোথাও না কোথাও একটু বেড়াতে যাওয়ার প্ল্যান করি, ছোটোখাটো ট্রিপ আমরা একটু আয়োজন করি, যে আমরা একটু রিল্যাক্সেশনের জন্য যেতে পারি, এই যে টিকিটের যে সমস্যাটা, সেই সমস্যাটা যাতে সমাধান হয়ে যেতে পারে। এবং আমার মনে হয় যত বেশি তোমরা ভিডিওটা শেয়ার করতে পারবে, কোনো না কোনো একটা সময় হয়তো কোনো রেল অফিসার বা কোনো উচ্চপদস্থ রেলওয়েজের কর্তার কাছে যাবে এবং তিনি এই বিষয়টা নিশ্চয়ই একটা ব্যবস্থা নেবেন।